হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো নাগামরিচের আচার। এর জন্য শুরুতে নিয়ে নিব 100 গ্রাম পরিমাণ নাগামরিচ। আরও লাগবে তেঁতুলের গাঁট, লাগবে 2 চা চামচ সরিষা বাটা, 250 গ্রাম রসুনের কোয়া। আর আমি এখানে 4-5টা রসুন থেতলে নিচ্ছি। তারপর একটা প্যানে 200 গ্রাম পরিমাণ সরিষার তেল নিয়ে নিব। আর দিয়ে দিব 4-5টা আস্ত শুকনো মরিচ ও আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো একটু ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার আসা অবধি। ভাজা হয়ে এলে থেতলে রাখা রসুনগুলো দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। বেটে রাখা সরিষাগুলো দিয়ে দিব। সরিষা বাটা দেওয়ার পর হালকা করে ভেজে নিব, যেন সরিষার কাঁচা গন্ধগুলো চলে যায়। এই পর্যায়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। ভাজা হয়ে এলে ছুলে রাখা রসুনগুলো দিয়ে দিব। তারপর আবারও ভেজে নেব। এই পর্যায়ে চুলার আগুনটা থাকবে একদম মিডিয়াম লো। রসুন ভাজা হয়ে এলে তেঁতুলের মারটা দিয়ে দিব আর ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে এলে এইখানে 3 চা চামচ চিনি দিয়ে দিব। এই চিনিটা জালটা ব্যালেন্স হতে সাহায্য করবে। আর লাগবে সাদা সিরকা। আমি এখানে 3 চা চামচ সিরকা ব্যবহার করেছি। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়েও চুলার আগুনটা মিডিয়াম লো হিটে থাকবে। এরকম ভাজা হয়ে এলে আস্ত নাগামরিচগুলো দিয়ে দিব। নাগামরিচগুলো মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই আচার তৈরির ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না এবং খুব জোরে জোরেও নাড়া যাবে না। খুব আলতো হাতে নাড়তে হবে, যেন নাগামরিচগুলো না ভেঙে যায়। একটু পরপর আলতো হাতে নেড়ে দিব, তা না হলে নিচে থাকা মশলাগুলো পুড়ে যাবে। চুলার আগুন মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে মরিচগুলো সিদ্ধ করে নিব। এক পর্যায়ে দেখবেন যে মরিচগুলো একদম কড়া সবুজ থেকে টিয়া কালার হয়ে গেছে আর মরিচগুলো একদম চুপসে যাবে। এই পর্যায়ে মনে করবেন যে আপনার আচারটা একদম রেডি। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য নাগামরিচের আচারটা হচ্ছে এক প্রকার স্বর্গ। আচার হয়ে এলে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে দিব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।